परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। শ্রদ্ধেয় এক গুরুভ্রাতা কিভাবে মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলেন সেই সত্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। পরম দয়ালের আশীর্বাদ থাকলে আমরা যে অতি কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে মুক্তি লাভ করতে পারি, মৃত্যুর মুখ থেকে আমরা যে ফিরে আসতে পারি, আমরা যে সহজেই সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ থেকে বাঁচতে পারি, তাঁর কৃপায় সহজেই যে আমরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি, সেরকমই একটি সত্য ঘটনা ঘটেছিল 2013 সালের 23শে জুলাই। শ্রদ্ধেয় ডক্টর অরুণ শাসমলদা তাঁর জীবনে ঘটা একটি সত্য ঘটনা তুলে ধরেছেন, যে কিভাবে তিনি মৃত্যু মুখ থেকে ফিরে এসেছেন, কিভাবে পরম দয়ালের আশীর্বাদে নতুন জীবন লাভ হয়েছে, কিভাবে তিনি বেঁচে ফিরেছেন। তাঁর জীবনে ঘটা এই সত্য ঘটনা চলুন সবাই জেনে নিই। পরম দয়ালের আশীর্বাদ হলে কি না হয়, আমরা যাতে মৃত্যু মুখ থেকে বাঁচতে পারি, তার জন্য কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি টনিক আমাদেরকে দিয়েছেন। তিনি বাণী দিয়েছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই জীবনে যতই আপদ বিপদ আসুক না কেন, আমরা যদি সঠিকভাবে ইষ্টভৃতি পালন করতে পারি, তাহলে কিন্তু বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুই কাটবে। তো সেদিনটা ছিল মঙ্গলবার, 2013 সালের 23শে জুলাই। শ্রদ্ধেয় দাদার জীবনে ঘটা ঘটনাটি তার সম্মুখেই ব্যক্ত করছি। মাঝে মাঝে বৃষ্টির ছোঁয়া। গিয়েছিলাম বেলদা এক গুরুভ্রাতার বাড়িতে। কাজ সেরে বিকেলে বাড়ি ফেরার জন্য বাস স্টপে যে দাঁড়িয়েছি। সময় 6:45। কোনো বাস পৌঁছানোর আগেই হঠাৎ একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। ট্যাক্সিটা খড়গপুর আসবে। গাড়ির চালক তখন খড়গপুর বলে হাঁকতে লাগলো। সময় বাঁচানোর লোভে উঠে পড়লাম। চালকের বাম দিকেই বসলাম। দুপুরে বৃষ্টি হয়েছিল, বিকেলেও হালকা বৃষ্টি স্নাত গাছপালা, রাস্তাঘাট। গাড়ি এগোতে লাগলো খড়গপুরের দিকে। নারায়ণগড়ের কাছাকাছি এসেছি। সন্ধ্যা 6:15। জুলাই মাসে, সে সময়টা ছিল জুলাই মাসের পশ্চিমবঙ্গের সান্ধ্য প্রার্থনার সময়। ট্যাক্সিতে বসেই শুরু করলাম সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা। প্রার্থনা অর্ধেক হয়েছে, সদ্গুরু বন্দনা চলছে। এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল আমার জীবনে। গাড়ি জোরেই চলছে, রাস্তার দুপাশেই গাছের সারি, ঝড় বৃষ্টি নেই, পরিষ্কার পরিবেশ। হঠাৎ কর্কর শব্দে রাস্তার পাশের এক মহা নিম গাছের প্রকাণ্ড ডাল ভেঙে পড়ল আমাদের গাড়ির ওপরেই। ঝড় বৃষ্টিবিহীন ওই ডাল ভেঙে পড়ার কারণ খুঁজে তারা দেখল, ডালটার ভেতরে পোকা লেগে ক্ষয়ে গিয়েছিল। অসংখ্য প্রশাখাময় শাখা বিকেলের বৃষ্টিতে ভিজে যাওয়ায় পাতার ভার সইতে না পেরেই ভেঙে পড়েছিল। রাস্তার পাশাপাশি মানুষজন গেল রবে দৌড়ে এলো। গাড়ির সামনের কাঁচের সম্পূর্ণ অংশটি ভেঙে টুকরো টুকরো। ইঞ্জিনের ঢাকনা সম্পূর্ণ বেঁকে গিয়েছে। কাঁচ ভেঙে এই মোটা ডালের গোড়ার দিকের বেশ কিছুটা অংশ পৌঁছে গিয়েছে আমার এবং গাড়ি চালকের কোলের কাছে। বিকট শব্দ এবং ভয়ঙ্কর মৃত্যু আতঙ্কে সারা শরীর শীতল হয়ে গেল। প্রার্থনা কখন থেমে গিয়েছে জানি না। অনেক মানুষ ঘিরে ফেলেছে আমাদের গাড়িটাকে। চেতন অবচেতনার মধ্যবর্তী অবস্থায় আমি। হঠাৎ করে ডান দিকে তাকিয়ে চক্ষু স্থির হয়ে গেল। মাথা ফেটে রক্তাক্ত শরীরে চালক লুটিয়ে পড়েছে স্টিয়ারিং এর ওপরে। এরপর আমার শরীরে খোঁজা শুরু করলাম, কোনো অঙ্গ কি অবস্থায় আছে। দেখলাম গোটা শরীর ভাঙা কাঁচে ভর্তি, কিন্তু রক্তের কোনো চিহ্ন নেই। কাঁচের একটা বড় খণ্ড সজোরে ঠিকরে লেগেছিল আমার ডান হাতের পেশিতে। সুতির জামা ভেদ করে শরীর কাটতে পারেনি। স্থানীয় মানুষজন এসে গাড়ির চালককে কাঁধে তুলে নিয়ে গেল স্থানীয় কোনো স্বাস্থ্যকেন্দ্রের দিকে। বাম দিকের দরজা খুলে আমার হাত ধরে তারা আমাকে বের করলো। এরপর প্রশ্নের পর প্রশ্ন। বাড়ি কোথায়? গাড়ির ড্রাইভার না আপনার? ভাড়া গাড়ি না প্রাইভেট? কোথায় যাচ্ছিলেন? ড্রাইভারের বাড়ি কোথায়? আমি নির্বাক। সারা শরীরে কম্পন কিছুতেই থামছে না। তারা ভাবলো আমি বোবা। সামনের দোকানের একটি বেঞ্চে কিছুক্ষণ বসার পর একটু জল খেলাম। নির্বাক মুখে এলো ভাষা। তাদের সব জানালাম। পাশাপাশি বসে থাকা দুজনের দুই বিপরীত অবস্থা দেখে একজন তো বলেই ফেললেন, আপনি গুরু বলে উদ্ধার পেয়ে গেলেন।
আরও কিছুক্ষণ পরে মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হতে বাসে উঠলাম। সিটে বসে পুনরায় শুরু করলাম সান্ধ্য প্রার্থনার বাকি অংশ। সদ্গুরু বন্দনা, জয় রাধে রাধে। রাত্রি 9টায় বাড়িতে পৌঁছালাম। আমি প্রভুর অতি দিনও এক সন্তান মাত্র, তবুও আমার ওপর তাঁর এত করুণা। যখনই ভাবি চোখে জল আসে। প্রভু কেন রক্ষা করলেন একমাত্র তিনিই জানেন। তবু আমার বিবেচনাতে মনে হয় বিশেষ দুটি কারণ: সঠিক সময়ে প্রার্থনা ও ইষ্টভৃতি। মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণী, যেথায় থাকি শোষণা বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্মনিপুণ, শক্তি পাবে বদ্ধনা। আদৌ কথার সময় থেকে আমার বাবা এবং মায়ের কঠোর ইষ্ট শাসনে যদি অভ্যস্ত না থাকতাম, তাহলে ওই সময় প্রার্থনাতে যুক্ত থাকতে পারতাম না। আর প্রার্থনাতে যুক্ত না থাকলে আমি কোনোভাবেই উদ্ধার পেতাম না। দ্বিতীয় কারণ হলো ইষ্টভৃতি। মহাভৃতিকে দূর করতে পারে যে মহাযোগ্যতাই ইষ্টভৃতি। শুনলে অবিশ্বাস্য মনে হবে, ঠিক ওই দিনই সৎসঙ্গ ফিনালথ্রপিতে আমার ইষ্টভৃতি জমা পড়েছিল। সেদিন ওই সত্য ধরা পড়েনি। কয়েকদিন বাদে অর্ঘ্য প্রশস্তিতে তারিখটা দেখে আরও একবার তাঁর দয়া গভীরভাবে উপলব্ধি করলাম। সত্যিই তিনি আমাদের মহাযজ্ঞের অর্ঘ্য গ্রহণ করে আমাদেরকে সবসময় রক্ষা করে চলেছেন। মনে পড়ে শ্রী শ্রী ঠাকুরের সেই অমোঘ বাণী, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধাভরে ইষ্টভৃতি নিত্য পালিস, কাটবে পাস। দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভৃতিবিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। আমরা যদি যথাযথভাবে সময় মেনে ইষ্টভৃতি পালন করি, প্রার্থনা করি, তাহলে কিন্তু সমস্ত বিপদ থেকে আমরা সহজে মুক্তি লাভ করবই। আমরা সহজেই তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো। আমাদের জীবন মৃত্যু মুখ থেকে ফিরে আসবে আমরা যদি ঠিকভাবে তাঁর কর্মগুলি পালন করে চলি। তাঁর শ্রীমুখের এই বাণী কখনো কিন্তু ব্যর্থ হবার নয়। পরম দয়াল যুগপুরুষোত্তম বারবার করে এগুলি মেনে চলার বিধান দিয়েছেন, তাই আমাদের কিন্তু প্রত্যেককে যথাযথভাবে মেনে চলতে হবে। সে দিনটা ছিল মঙ্গলবার। মঙ্গলময়ের মঙ্গল আশিসে আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছিলাম। ডালটির মোটা অংশ বা কাঁচের বড় বড় খণ্ড মাথায়, বুকে, হাতে বা চোখে লেগে অঙ্গহানি অথবা সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারতাম। একমাত্র তাঁরই অপার করুণায় ডান হাতের পেশিতে সামান্য একটু ব্যথা ছাড়া আর কিছুই হয়নি। আসুন আমরা আরও একবার প্রভুর দয়ার কথা স্মরণ করি, মনন করি। মনে পড়ে সেই ব্রহ্মসঙ্গীত ভক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত, তোমার অসীমের প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ, তোমা হতে যবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।